হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা ব্লগ। তো বন্ধুরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি। তো বন্ধুরা শুরুতে জানাই বড়দের প্রণাম, ছোটদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো দেখো বন্ধুরা, আমার ছেলে পড়তে যাবে বলে আর এই যে ঘুম থেকে উঠে ব্রাশ করে নিয়ে আর এই যে রেডি হয়ে গেছে। তো এখন বাজে 6:10। তো চলো বন্ধুরা, ছেলেটা তো পড়তে চলে যাচ্ছে, তো আমি এবার কাজগুলো সেরে নিই। তো সকালবেলা আশিপাশি সমস্ত কাজকর্ম সেরে নিয়ে আর চলে এলাম ছাদে। তো দেখো, আগের দিন কিছু জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম, তো জামা কাপড়গুলো না শুকনো হয়নি, তো সেগুলোই মেলতে ছাদে চলে এসেছি। এই দেখো, জামা কাপড়গুলো সব মেলে দিয়েছি। আর আজকের আকাশটা না একদম পরিষ্কার, মনে হচ্ছে আজকের রোদটা ভালোই হবে। তো চলো, নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। সকালবেলা কলের কাছে এসে দেখি কাঁদিটা রাস্তায় ঝুলছে। গাছটা মুচড়ে পড়ে গেছে রাতে কখন, আবার বাঁশ দিয়ে ঠিক করা হয়েছে। আর এ পাশে দেখো, তাতাই টিউশন থেকে চলে এসছে। তো এখন কিন্তু 9:45 মতো বাজে। তো দেখো, হাত পা খেলিয়ে চেয়ারে বসে টিফিন খাচ্ছে। দেখে যেন মনে হচ্ছে রাজার ছেলে ঘুগনিওয়ালা। তো আমি তোকে বকছি যে পা ঘুরিয়ে বস, দেখো পা খেলিয়েই বসেছে। তারপর দেখো, যে টিফিন খাওয়া হয়ে গেছে, আমি ওর সঙ্গে দুটো খেয়ে নিয়ে চলে এলাম বাসন ধুতে। কী করবো ব্যাগটা? কেচে দাও। রোদ হবে, কেচে দেবো। ওই তো রোদ বাইরে আসবে, হবে না কেন? সব বার করে নিয়েছিস তো? ফাঁকাই তো। দেখে নে সব ফাঁকা। এখানে রাখ। ও মা, এই দেখো, এটা ধোয়া হয়ে গেলে আর শুকনো হয়ে গেলে এই চিটটা লাগিয়ে দেবে। আমি কেচে মেলে দিচ্ছি, তারপর বাকিটা তুই নিজে করে নিবি, যা করবি। ওখানে রাখ। দাদি না, নিচে রাখ। থাক। আজকের রোদটা ভালো বেরিয়েছে বলে তাতাইকে বললাম যে ছাতাগুলো একটু রোদে দিয়ে দে। আসলে ছাতাগুলো তো আমরা নিয়ে ব্যবহার করি, বৃষ্টি বাদলে আমাদের প্রয়োজন হয়। তো ওদেরকে যত্ন রাখলে আমরাও কিন্তু সুরক্ষিত পাবো, ওরাই কিন্তু আমাদের রক্ষা করবে বৃষ্টির সময়। তারপরে এই যে রোদে দিচ্ছে, আর ওর বন্ধুরা স্কুলে যাবে বলে ওকে জিজ্ঞাসা করছে যে স্কুলে যাবে কি না। কিন্তু আমার ছেলে তো আজকে স্কুলে যাবে না। তো ও সকাল থেকেই শুরু করেছে যে মা আমি আজকে স্কুলে যাব না। আসলে ওদের 4 তারিখ থেকে না পরীক্ষা শুরু হচ্ছে, তো আজকে যাবে না, বায়না করছে। স্কুলে ওদের সিট নম্বর বসানো চলছে, তো বলে ক্লাস হচ্ছে না, তাই যাব না। তো আমি ভাবলাম যে সব সময় যা, একদিন না গেলেও মানে কিছু হবে না, এই কারণে আমিও মেনে নিলাম ওর কথাটা। তারপরে দেখো বন্ধুরা, আমি তো এপাশে রান্নাটা চাপিয়ে দিয়েছি। তো ভাতটা ডালটা আমার আগেই হয়ে গেছে, আর এই যে পটল চিংড়িটা চাপিয়েছি। তো সিদ্ধ হয়ে এসছে, তবু এখন একটু বাকি আছে। তো ওটা হয়ে গেলে লাবিয়ে নেব। তো একটু শুকনো শুকনো মতো করবো, কেননা ডাল করেছি। তারপরে ওপাশে দেখো ছেলেটা খেলাধুলা করছে। তো এই যে সামনে আমার যে ফার্নিচারের কাজ হয়, আর এই যে দাদু দেখছো, এই যে কাঠকুটো কেটে সব গুছিয়ে রেখেছে। এনাদের জ্বালানিও বিক্রি হয়, প্লাস ফার্নিচারের কাজ করে ওই দাদুর ছেলে, মানে আমার কাকা শ্বশুর হয় সম্পর্কে। তো দেখো তাদেরই ঘরের ভিতরে খেলছে। তো এই ঘরটা নতুন হয়েছে, তোমাদের আমি এর আগে অনেকবার দেখিয়েছি। তারপরে রান্নাবান্না করে মা ছেলে খাওয়া দাওয়া করে নিলাম, নিয়ে বাড়ির সমস্ত কাজকর্ম সেরে নিয়ে বেরিয়ে পড়লাম। আর দেখছো পূব দিকে মেঘ উঠেছে কেমন। তো আমরা যাচ্ছি একটা যজমানের বাড়িতে। আমার যে বান্ধবীটা আমার সঙ্গে সব সময় থাকে, তোমরা দেখেছো। তো আমরা যাচ্ছি ওই বান্ধবীর যজমানের বাড়ি। আসলে আমার বান্ধবীটা না ব্রাহ্মণ। তো দেখো চলে এলাম তাদের বাড়িতে। তো এই যে ফল কেটে দিয়েছে আমাদের খেতে, আর বান্ধবী দেখছো ক্যামেরাটা ধরেছে। আসলে ও লজ্জা পাচ্ছে বলে না ক্যামেরাটা ধরে চুপ করে আছে। যে যজমানের বাড়িতে এসেছি, এই যজমান খুব ভদ্র আর অমায়িক। তো দেখো, আমার বান্ধবী ব্রাহ্মণ বলে ওকে তো প্রথমে প্রণাম করে নিল, তারপরে এই যে খাওয়া দাওয়া করতে দিয়েছে। তো দেখো ফল কেটে দিয়েছে আমাদের 3জনকে। তো আমরা না বলছিলাম, কিন্তু বান্ধবী বলছে আচ্ছা ঠিক আছে, একটু করে খেয়ে নাও, মান সম্মানটা রক্ষা হবে। তো এই কারণে দেখো 3জনের হাতেই কিন্তু ফলের প্লেট আছে। তো খেতে দিয়েছে আম, শসা, আপেল, আর তার সঙ্গে আছে একটা করে নারকেল নাড়ু। বান্ধবী যজমানের বাড়িতে দুটো কারণে এসছে। প্রথম কথা, ওনার স্বামী আর ওনার ছেলে পুজো করে, কিছু টাকা পয়সা পায় নেবে।
আর ওনার নিজস্ব কিছু ব্যক্তিগত দরকার, এই জন্য এসছে। অবশেষে বাড়িতে ফিরলাম, তো এখন বাজে 8:30। তো যাই হোক, এই কিছুক্ষণ আগে ফিরেছি। আর যজমানের বাড়িতে গিয়ে কথা বলতে বলতে না এত পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে, কি বলবো বন্ধুরা। তো যখন যাই তোমাদের দেখিয়েছিলাম যে পূব দিকে প্রচণ্ড পরিমাণে মেঘ উঠেছে, আর ওদের বাড়িতে গিয়ে মানে মিনিট 15 বসেছি, আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। তো যাই হোক, ওখান থেকে কথা বলে আর বেরোতে পারিনি, 3 ঘন্টা ওনাদের বাড়িতে ছিলাম। তারপরে 8:30টার দিকে বাড়িতে এলাম। তো ওখান থেকে বেরিয়েছি তখন কিন্তু 6:45 বাজে। তো বাড়িতে আসতে 45 মিনিটের মতো টাইম লেগে গেছে। তো যাই হোক, তো ঘড়ির কাঁটা এদিক ওদিক হতেই পারে। তো বন্ধুরা, ভিডিওটা আজ আর বাড়াবো না, ভিডিওটা এই পর্যন্ত থাক। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা। আমার ছেলে ওইদিকে মোবাইল দেখছে, আর আমি এখানে টিভি নিয়ে একটু বসেছি। তো চলো রাখি আজকের মতো, দেখা হবে আবার কোনো একটা নতুন ভিডিওতে।